যারা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায় তারা কালকে ফুল দিতে এসেছিল, এসে ভাষা সৈনিক গোলাম আজম নামে স্লোগান দিয়েছে। আমার কথা ভাষা সৈনিক না, ভাষা শহীদ নামে স্লোগান দিতেন, যে ভাষার জন্য সে মইরাই গেছে একবারে। 1970 সালে 18ই জানুয়ারি সেই সময়ও সে বলে গেছে এই ভাষা আন্দোলন ভুল। হ্যাঁ, উর্দু নাকি ধর্মের ভাষা, উর্দুকে ধর্মের ভাষা হিসেবে তুলে ধরেছে। পাকিস্তানের জন্য এত প্রেম, এই পাকিস্তানকে মহান দেখানোর জন্য তারা ধর্মীয় আবেগ সবসময় কাজে লাগাইছে এবং সেই আবেগে মানুষকে হত্যা করছে। যাক, তাদের বোধোদয় হচ্ছে যে শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানানো উচিত। এই যে তারা আমাদের মুখের ভাষা কায়ের নিতে চেয়েছিল, আজকে তারা আসছে, কিন্তু এসে যেগুলো স্লোগান দেয় এগুলো মেনে নেওয়া যায় না। এবং তাদের কথাগুলো শুনবেন ভালো করে মনোযোগ দিয়ে। তারা বলছে তারা এখানে আসছে দায়িত্ব হিসেবে। কি দায়িত্ব? তারা হলো বিরোধী দল হিসেবে কিছু ভোট পেয়েছে, সংসদে গেছে, দায়িত্ব তো পালন করতে হবে। তার মানে দেশপ্রেম থেকে, ভাষার প্রতি আবেগ থেকে, মায়ের ভাষার প্রতি ভালোবাসা থেকে তারা ওই শ্রদ্ধাবোধ থেকে নিয়ে এখানে আসেনি। কত বড় নিমুখ হারামেরা, চিন্তা করতে পারেন। কথা কিন্তু বাংলাতেই বলছে, কিন্তু বাংলাকে সম্মান করে না, মায়ের ভাষাকে সম্মান করে না। উর্দুর প্রতি এখনো তাদের মায়া রয়েছে, সেই গোলাম আজমের মায়া। শহীদদের প্রতি কি ভাষার জন্য মানুষ মারা যায়, এটা কখন ফিল হয় জানেন? যখন তাহসান ভাইয়ের গান শুনি, তপু ভাইয়ের গান শুনি, তারপরে ফাহমিদা নবী আপুর গান শুনি, পার্থ বড়ুয়ার গান শুনি, শুনে মনে হয় যে এই গানটা শোনার জন্যই মনে হয় আমাদের জন্ম হয়েছে এবং বারবার এই বাংলা ভাষাতে মানে শুনতে ইচ্ছা করে। তো আমাদের ভাষা, আমাদের মায়া, আমাদের মায়ের কথা।